আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি শুরু করে দিলাম। সকাল থেকে প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে। রোদ উঠলে দেখা যায় অনেক বেশি গরম লাগে। তো এখানে হচ্ছে আমরা পান্তা ভাত খাবো। আর পান্তা ভাত দেখা যায় প্রতিদিনই খাওয়া হয়, কোনো কোনো সময় কখনো দেখা যায় বৃষ্টি পড়লে আর কি খাওয়া হয় না। তবে আমরা কিন্তু শুধু পহেলা বৈশাখে পান্তা ভাত খাই না, বছরের গরমের দিনে বেশিরভাগ পান্তা ভাত খাওয়া হয় এই আর কি। তো এখানে হচ্ছে পান্তা ভাত খাবো, যার জন্য ভর্তা করা হচ্ছে। মাছ ভাজি করা হবে না, শুধু আলু ভর্তা আর সাথে ডাল ভর্তা। তো এখানে আলু ডাল একসাথে করে কিন্তু সিদ্ধ করে নিয়েছিল। তারপর দেখতেই পাচ্ছেন এখানে মরিচ ভর্তা করে নিয়েছে। এখন হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল। তো এখন হচ্ছে এই ভর্তা দিয়ে পান্তা ভাত খাবো। তারপরেই তো সুন্দর করে ডাল ভর্তাটা মাখানো হয়ে গেছে। এখন আলু ভর্তাটাকেও মাখিয়ে নেবে। তো এখানে একটু হলুদের গুঁড়ো দিলে ভালো হইতো, সুন্দর একটা কালার হতো আর কি। সব ভুলে গিয়েছে। এখন হচ্ছে দিয়ে দিচ্ছিল এখানে সরিষার তেল। হয়ে গেছে ঝটপট আমাদের দুইটা ভর্তা মাখানো। এখন হচ্ছে ভর্তাগুলোকে একটু বল করে আমি এখানে নিচ্ছিলাম। আর আমার বোন হচ্ছে পান্তা ভাতের সাথে একটু বেশি করে পানি দিয়ে দিছে। তো এখানে বলছিলাম আর একটু অল্প দিলে ভালো হতো। তারপর নিয়ে নিলাম কাঁচামরিচ। এখন হচ্ছে ভেতরটাকে ঠান্ডা করব পান্তা ভাত খেয়ে। আর পান্তা ভাতের সাথে দেখা যায় কাঁচামরিচ অথবা বাজার শুকনো মরিচ না হলে কিন্তু মজা লাগবে না। তো সবগুলো মরিচ দিয়ে ভর্তা মাখানো হয়ে গেছে, এখন শুধু কাঁচামরিচ দিয়ে খেতে হবে। তো বিসমিল্লাহ বলে শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আজকে সকালবেলায় খেলাম পান্তা ভাত। তারপর এদিকে চলে এসেছি, এখানে আনা হয়েছিল পাট শাক। শাকগুলোকে বসে বসে বেছে নিচ্ছি। আর এই শাকগুলো এখন অর্ধেক হচ্ছে শাক রান্না করব আর অর্ধেক শুকানো হবে। তো এখানে আমি বেছে নিচ্ছিলাম, যেগুলো শুকিয়ে নিব ওইগুলো হচ্ছে একটু দ্রুত বেছে নিচ্ছি। ওইগুলো কেটে রোদ থাকতে থাকতে রোদে দিয়ে দিব, দেখা যায় শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেলে কুচি করে কেটে শুকিয়ে নিলে দেখা যায় ঝটপট ভর্তা করে খাওয়া যায়, অথবা ফ্রাই করে রসুন দিয়ে খাওয়া যায় গরম গরম ভাতের সাথে। যেভাবে ইচ্ছে ওইভাবে খাওয়া যায় আর কি। আর এই শাকগুলো একদমই মজা ছিল না, যার জন্য কিছুটা কেটে হচ্ছে আমরা শুকিয়ে নেব। সবগুলো যদি খেতে একটু টেস্টি হতো তাহলে প্রতিদিনই অল্প অল্প করে রান্না করে খেতাম। তারপর এদিকে কুচি করে কেটে নিচ্ছিলাম। আশা করি স্কিপ না করে আমার পুরোটা ভিডিও এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে হচ্ছে আমি এক মুঠো শাক নিয়ে নিয়েছি, তারপর কুচি করে কেটে নিয়েছিলাম দ্রুত। তো রোদ থাকতে থাকতে এগুলো হচ্ছে ছড়িয়ে দিয়ে দেব। আর এই শাকগুলো একটু পিচ্ছিল টাইপের, যার জন্য কাটতে দেখা যায় ভালো লাগে। আমার কিন্তু কাটা হয়ে গেছে, আমার বোনও কেটেছিল। এরপর একটা চড়ানো ডালার মধ্যে নিয়ে নিলাম। এখন হচ্ছে এভাবে ছড়িয়ে দিয়ে দিবে রোদে। তো এখন সারাদিনের রোদে দেখা যায় পুরোপুরি শুকিয়ে যাবে না, আরও 2-1 দিন রোদে দিতে হবে। তারপর এদিকে চলে আসলো, এখানে হচ্ছে করলা ভাজি করা হবে। তো করলাগুলোকে এখন কেটে নিচ্ছিল। আর এই করলা এত পরিমাণে তিতা। আর করলা ভাজি কারা কারা খেতে পারেন কমেন্ট করে জানাবেন। তো আমাদের দেখা যায় করলা ভাজি খেতে ভালো লাগে, কিন্তু খুব বেশি একটা তিতা হলে দেখা যায় আমাদের কাছে ভালো লাগে না। তো এই করলাগুলো একটু বেশি তিতা হয়েছিল। এরপরও যেহেতু এগুলো টাকা দিয়ে কিনে আনা হয়েছে, যার জন্য রান্না করে খেতে হবে। তো এখানে কুচি করে কেটে নিচ্ছিল, সাথে আলু দেওয়া হবে। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালে এখন ভেজে নিচ্ছিল ফ্রাই প্যান বসিয়ে। তারপর এখানে দিয়ে দিল কিছু হলুদের গুঁড়ো, আর এখন দিয়ে দিয়েছে লবণ। আর দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে এখানে করলা, সাথে একটু আলু দিয়েছে কুচি করে কেটে। ফাইনালি করলা ভাজি কিন্তু রান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিবে ধনিয়া পাতা কুচি।
ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও 1 মিনিটের মতো রান্না করেছে, তারপর হচ্ছে নামিয়ে নিছে। আর এই তো একটু পোড়া পোড়া করে রান্না করলে মনে হয় যে ভালোই লাগে, তো একটু পোড়া পোড়া করে নামানো হয়ে গেল। আর এখানে হচ্ছে মোর ভাই বাজারে গিয়েছিল, এখানে হচ্ছে কি বাজার করলো সেগুলো একটু শেয়ার করব। এখানে হচ্ছে ফ্রুটস নিয়ে এসেছে, তো ওর সাথে হচ্ছে আমার আম্মু গিয়েছিলেন, মানে একটু দূরে আর কি, আমাদের গ্রামের বাজারে না, একটু দূরে গিয়েছিলেন তাদের একটা দরকারি আর কি, তাকে নিয়ে গিয়েছিলেন। তো এখানে আসার পথে হচ্ছে কলা নিয়েছে, তারপর আপেল, এখানে আঙ্গুর, তারপর একটা মধু নিয়ে এসেছে, তরমুজ। তো সেই মধুটা হচ্ছে কাটা হবে একটু পর, তখন শেয়ার করব। এখানে এখন রান্না করতে চলে আসলাম। তো আজ রান্না করা হবে এই তো তেলাপিয়া মাছ ভুনা, সাথে শিং মাছ রান্না করা হবে আলু দিয়ে। আর এদিকে রান্নার ফাঁকে শুধু খাইতে ইচ্ছা করে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি আলু কেটে নিয়েছিলাম, এখানে ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি, তারপর একটু চিলি সস দিয়ে তো এখন বসে বসে এখানে খাবো। আর ওইদিকে হচ্ছে রান্নার দায়িত্ব ওদের, আজ ওদেরকে বলছে রান্না করতে। আর এখানে আমি বসে আছি, আমি একটু ভিডিও করবো আর কি, তো তাদেরকে নিয়ে আর খাচ্ছিলাম। ওদেরকে বলছে আগে খেয়ে নাও, পরে হচ্ছে রান্না বান্না করা হবে। তো মোর ভাই ওইখানে চলে এসেছে, আমাদের সাথে একটু এন্ট্রি দিল, তো সেও মজা করে খাচ্ছিল। ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া শেষ হলো, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। এই পাশে হচ্ছে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিল, তারপর এখানে দিয়ে দিচ্ছে মরিচ, হলুদ, ধনিয়া, লবণ স্বাদ অনুযায়ী। তো এখন মশলাপাতি কষিয়ে নেবে সুন্দর করে। এখানে রান্না করা হবে আলু দিয়ে শিং মাছের ঝোল। আলু দিয়ে দিছে, মশলা কষানো হয়ে গেলে এখন পানি দিয়ে দিল ঝোলের জন্য, মানে সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে তেলাপিয়া মাছ ভুনা করা হবে। তো এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছে, তারপর গুঁড়া মশলা দিয়ে দিল, মশলা কষিয়ে এখানে মাছ দিয়ে দিচ্ছে। আর এই পাশে হচ্ছে আলু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিল শিং মাছ। মাছগুলোকে এখন সুন্দর করে কষিয়ে নেবে। আর এই পাশে মাছ ভুনা হয়ে গেছে, এখন নামিয়ে নিবে। তেলাপিয়া মাছ একটু বড় বড় করে কেটে ভেজে এখানে ভুনা করা হলো। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে পাতলা ঝোল করে রান্না করা হয়েছে শিং মাছের ঝোল। তো দুইটা রান্না হচ্ছে শেষ, আর আরও কিছু কালকে রান্না বান্না ছিল ওইগুলো দিয়ে, আর আজ এইগুলো দিয়ে কিন্তু হয়ে যাবে আমাদের। তো ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম। আজ হচ্ছে আমি তেলাপিয়া মাছের মাথা নিয়েছি। মাথা কিন্তু মোটেও আমার পছন্দ না, কিন্তু আজ ওদের দেখে দেখে দেখা যায় আমারও মানে ইচ্ছা করলো যে নিয়ে দেখি কেমন লাগে মাছের মাথা। তো দেখা যায় তো কাঁটা বাঁচতে বাঁচতে মানে কাঁটা বাঁচবো, এই জন্য আর মাছের মাথা খাওয়া হয় না আমাদের, এমনিতেই ভালো লাগে না। তো আজ খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। বিকালবেলা দেখতে পাচ্ছেন কীরকম বাতাস শুরু হয়েছে, আর মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। আর এই তো বাতাস শুরু হওয়ার পর দেখা যায় তো আমাদের পাশের বাড়ি একটা শিমুল গাছ আছে, এখানে শিমুল গাছের তুলা হয় না, সেই তুলাগুলো একদম ফুলের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো অনেক সুন্দর উড়ছিল বাতাসের সময়, তখন দেখা যায় ভিডিও শ্যুট করা হয়নি। তো এইদিকে হচ্ছে এখানে শিমুলের তুলা কুড়িয়েছেন। আমাদেরও আছে শিমুল গাছ, দেখা যায় ওইগুলো তুলা উড়ে উড়ে যাচ্ছিল কোথা থেকে কোথা। বিকালবেলা এখানে চলে আসলাম। তো এদিকে হচ্ছে তন্না কাস্টার্ড রান্না করবে, তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টার্ড পাউডার দুধ দিয়ে গুলিয়ে হচ্ছে নিচ্ছিল। আর ওইদিকে কড়াইয়ের মধ্যে কিছু লিকুইড দুধ নিয়ে নিছে। এখন হচ্ছে তো দুধ জাল করা হয়ে গেলে এক হাত দিয়ে দিচ্ছিল কাস্টার্ড, আর এক হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে ফ্রুটস দিয়ে কাস্টার্ড খাবো আমরা সবাই মিলে, যার জন্য রান্না করে নিচ্ছিল। আর কাস্টার্ড রান্না করা কিন্তু একদমই ইজি।
বিকাল আসলে দেখা যায় কিছু খেতে ইচ্ছা করে, আর গরমের দিনে তো ঠান্ডা ঠান্ডা কিছু হলে একদম ভিতর শান্তি হয়ে যাবে, তাই না? তো ভিতর যাতে শান্তি হয় ওইরকম কিছু খুঁজে থাকি প্রতিদিনই। তারপর এদিকে জাল করতে করতে দেখতে পাচ্ছেন যখন একটু আটালো হয়ে যাবে তখনই হচ্ছে চুলাটাকে অফ করে নেবে। এন্ড এই তো কাস্টার্ড রান্না করার পর হচ্ছে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিল, ঠান্ডা হয়ে গেছে, মানে ঠান্ডা হয়েছে খাওয়ার মতো আর কি। তারপর এখানে দিয়ে দিল আপেল কুচি, এখানে আঙ্গুর কুচি দিয়ে দিবে, এখানে কলা আর কি যেন দিবে, আর কিছু দেওয়া হবে না। এই তো এগুলো দিয়ে এখন আমরা খাবো। তো এখন সুন্দর করে মাখিয়ে নিয়েছে, এখন হচ্ছে বাটিতে সবার জন্য সার্ভ করে নেবে। আর ওইদিকে উপর থেকে সাজানোর জন্য কিছু কলা, আঙ্গুর, আপেল এগুলো রেখে দিয়েছিল। তো এখানে সবার জন্য নেওয়া হয়ে গেলে একসাথে হচ্ছে বসে বসে খাবো। বিকালবেলায় তো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। এখন হচ্ছে উপর থেকে সাজিয়ে নিবে একটু কালারফুল ফ্রুটস হলে দেখা যায় কাস্টার্ড দেখতে যেমন সুন্দর লাগে, খেতে ভালো লাগে। যেমন এখানে ডালিম দিলে হচ্ছে আরও বেশি ভালো লাগতো। তো সাজানো হয়ে গেছে উপর থেকে, এখন হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি, তারপর হচ্ছে আমি আমারটা নিয়ে নিব। তো আজকের এই তো ভিডিওটা এখানেই শেষ করব। কাস্টার্ড খেতে খেতে কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।